যে কোনো বিপদ আপদ নানা রকম সমস্যা এবং সংকট মোচনের জন্য হনুমানজির একটি শক্তিশালী মন্ত্র রয়েছে, যে মন্ত্রটি পাঠ করলে মানুষের জীবনে যদি কোনো বিপদ আপদ এসেও থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আমরা পথে ঘাটে বেরোলে নানা রকম বিপদের আশঙ্কা কিন্তু থেকে যায়, অর্থাৎ যারা দূরে যাত্রা করছে বা যারা বাইকে হয়তো অনেক দূরে যাবে বা কোনো গাড়ি করে যাবে, বাড়ির লোকরা খুবই টেনশন করে যে সেই মানুষটি বাইরে যাচ্ছে তার কি হবে। যে মানুষটি বাইরে যাবে অবশ্যই সে যদি প্রত্যেক দিন 108 বার করে এই মন্ত্রটি পাঠ করে বাইরে বেরোয়, তাহলে হনুমানজির কৃপায় সামনে যদি কোনো বিপদ এসেও থাকে তাহলে সেই বিপদ কিন্তু এড়িয়ে যেতে পারবেন। অর্থাৎ হনুমানজি কিন্তু তার মাথায় সবসময় হাত রেখে দেবেন এবং তার যাতে কোনো অসুবিধা না হয় এবং কোনো রকম যাতে কোনো বিপদ আপদ তার গায়ে ছুতেও না পারে, হনুমানজি কিন্তু সেই ব্যবস্থা করে দেবেন। তাই কি মন্ত্র পাঠ করলে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করা যাবে, সেই শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে আজকে আলোচনা করব। আর এই মন্ত্রটি পাঠ করার আগে কি কি করতে হবে সেটাও কিন্তু আজকে বলে দেব। হনুমানজি হলেন একজন শক্তিশালী ভগবান। তিনি কিন্তু একজন ব্রহ্মচারী। তার মায়া মমতা কিন্তু সমস্ত মানুষের ওপরই রয়েছে। তিনি কিন্তু সমস্ত মানুষের সংকট মোচন করে থাকেন। ভক্তি ভরে শুদ্ধ চিত্রে যদি বজরংবলী বা হনুমানজির নাম করা যায় এবং তার শক্তিশালী মন্ত্রগুলি যদি পাঠ করা যায়, তাহলে কিন্তু তার আশীর্বাদ সব সময় আমাদের মাথার ওপর থাকে। যে কোনো সমস্যাই কিন্তু দূর করে দিতে পারে অনায়াসেই। তিনি এতটাই শক্তিশালী যে তাকে ডাকলে, মন ভরে ডাকলে তার কৃপা কিন্তু পাওয়া যায়। বজরংবলী হলেন মহাদেবেরই কিন্তু আরেক রূপ। অর্থাৎ যারা শিব ভক্ত মানুষ তারাও যদি বজরংবলীর সেবা করে থাকেন তাহলে কিন্তু সমানভাবেই ভগবানের আশীর্বাদ পেয়ে যাবেন। তাই বজরংবলীর কি শক্তিশালী মন্ত্রটি বললে আমরা এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। প্রথমেই বজরংবলীকে সন্তুষ্ট করতে গেলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে বজরংবলীর পুজোয় মত্ত হতে হবে, অর্থাৎ বজরংবলীর ভজন করতে হবে। বজরংবলীর সামনে একটা চামেলি তেলের প্রদীপ বা চামেলি তেল যদি না থাকে তাহলে সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালিয়ে দেবেন এবং বজরংবলীকে লাল রঙের ফুল কিন্তু দিয়ে পুজো করবেন। আর বজরংবলীর সামনে বজরংবলী যা খেতে ভালোবাসবেন সেই সমস্ত খাবারই কিন্তু দিতে হবে, অর্থাৎ লাড্ডু, ক্ষীরের তৈরি কোনো জিনিস, দুধের জিনিস, ছোলা, আখের গুড়, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খেতে বজরংবলী খুব পছন্দ করেন। অবশ্যই বজরংবলীর মন্ত্র যে দিনই পাঠ করবেন না কেন সেই দিন কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করেই কিন্তু পাঠ করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার খেয়ে কিন্তু কখনোই বজরংবলী সিদ্ধি লাভ করা যায় না। এবারে আলোচনা করি যে কিভাবে মন্ত্রটি পাঠ করবেন। আপনি তো যে কদিন এই মন্ত্রটি পাঠ করবেন সেই দিন কিন্তু অবশ্যই হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে ভুলবেন না। সেটা 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 108 বার হোক, যে যার সময় মতো কিন্তু হনুমান চল্লিশা পাঠ করে নেবেন। এবং সেই বইয়ে দেখবেন তুলসীদাসের লেখা একটা সংকট মোচন রয়েছে, সেটাও কিন্তু পাঠ করতে ভুলবেন না। সেটা হনুমান চল্লিশাতেই পেয়ে যাবেন। আর এরপরে কিন্তু আপনি সংকট মোচন যে শক্তিশালী মন্ত্রটি আছে সেটা পাঠ করবেন। সেটা ঠাকুর ঘরে বসেও পাঠ করলে হবে বা রাতে ঘুমানোর আগে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ জায়গায় বসে সামনে প্রদীপ জ্বালিয়ে কিন্তু আপনি এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে পারেন। অবশ্য যে কোনো মন্ত্র পাঠ করতে গেলে সামনে কিন্তু একটা জলবিধি করে নিতে হবে। জলবিধি অর্থ হলো আপনি যখন কোনো মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্রের তরঙ্গটা যাতে কোনো জলের মধ্যে গিয়ে পৌঁছায় এবং সেই জলটি আপনি যদি খেয়ে নেন তাহলে কিন্তু সেই মন্ত্রটি খুবই অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি আপনার সামনে একটা পিতলের কোনো ঘটি রাখতে পারেন বা তামার কোনো ঘটি রাখতে পারেন, যে কোনো ধাতব কোনো একটা ঘটি রেখে তাতে 3খানা তুলসী পাতা, গঙ্গা জল এবং কিছুটা কর্পূর দিয়ে আপনি জলবিধি করে নেবেন এবং সেই জলের সামনে আপনি যে কোনো মন্ত্রই পাঠ করতে পারেন। এতে করে মন্ত্রটি কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শক্তিশালী মন্ত্রটি কি। বজরংবলীর শক্তিশালী সংকট মোচন মন্ত্রটি হলো চলো তো বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহই সেবকই,
চলো তো বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহই সবই কই। চলো তো বিমান কোলাহল হই, জয় রঘুবীর কহই সবই কই। এই মন্ত্রটি যদি 108 বার পাঠ করা যায়, আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে যদি আপনারা কোনো জায়গায় যাওয়ার আগে, মানে লং ট্রাভেল করছেন বা কোনো জায়গায় যাবেন, বাড়ির লোকরা খুবই আপনাকে নিয়ে চিন্তিত রয়েছে, বাইকে হয়তো বেরোবেন বা আপনার হাত দেখে হয়তো কেউ বলেছে আপনার সামনে কোনো বিপদের আশঙ্কা রয়েছে, অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে কিন্তু বেরবেন। অবশ্যই সেটা 108 বার পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করলে আপনার ওপর কিন্তু কোনো বিপদ আসবে না, কোনো কালো ছায়া আসবে না। অনেক খারাপ মানুষ আছে যারা কালো নজর দিয়ে রাখে, সেই সমস্ত কালো নজরও আপনার ওপর এসে পৌঁছাতে পারবে না। আপনি কিন্তু বজরংবলীর কৃপায় খুবই সুরক্ষিত থাকবেন এবং অতি যত্নে থাকবেন। আপনি এই মন্ত্রটি পাঠ করুন, দেখবেন অনেক অনেক উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর আরো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে জয় বজরংবলীর জয় এবং জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম।